তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। সুস্মিতা লাভ স্টোরি তোমাদের চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি এখন ঘুম থেকে উঠে ডিউটিতে চলে যাচ্ছি। ডাইরেক্ট ডিউটি যাওয়ার সময় ভিডিওটা স্টার্ট করেছি। টাইম পাই না, সকাল সকাল আজ অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যাওয়াই যাক। আমি ডাস্টবিন ফেলতে গিয়েছিলাম, এদিকে ডাস্টবিন ছিল। তো আমি এখন ডিউটিতে যাচ্ছি। তো তার আগে থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এখন ডিউটিতে যাচ্ছি। তো চলো আমি তোমরা আমার সঙ্গে ডিউটিতে যাবে সকাল সকাল। চলো, অনেকটা লেট হয়ে গেছে আজকে, যাওয়াই যাক। তো যাওয়ার সময় ডিউটিতে একটা মন্দির পড়েছিল সামনে, মন্দিরটা ভগবানের নমস্কার করলাম আমার ডিউটিতে যাওয়ার পরে। আর আমরা এই গলিতে থাকতাম আগে। দেখো একটা আঙ্কেল দোকানে চলে এসেছি, আঙ্কেলটার দোকানটা চেনা ছিল আমার। আমি বিস্কিট একটা নিয়ে ছিলাম আগে, আমরা দোকানে করতাম, তো ওই দোকান থেকেই আজকে আঙ্কেলটাকে তো চিনতে পেরেছি অনেকদিন। তো আমি হসপিটালে গেটটা ওপেন করেছিল না, আমি খুলছি। হসপিটালের ডিউটির টাইম অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে, আমার একটু লেট হয়ে গেছে। তো আমি এখন যাবো, ওই যে আন্টি বসে আছে আমাকে দেখছে, বলছে যে কি। তো বন্ধুরা আমি ডিউটিতে চলে এসেছি, এখন ড্রেসটা চেঞ্জ করে নেব একটুখানি, 2 মিনিট ওয়েট করো। স্টার্ট হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। ডিউটি থেকে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, টাটা বাই বাই ততক্ষণের জন্য। তো আমি ডিউটি থেকে বেরিয়ে গেছি, একটু ভাবছি গোল্ড দোকানে যাবো, আমার কিছু জিনিস নেওয়ার আছে, একটা জিনিস নিয়ে ভেবেছিলাম। তো গোল্ড দোকানে গিয়ে যাবো, আমি রোডে আছি, এখন দিয়ে যাচ্ছি। অনেকে তাকিয়ে আছে, আমি ভিডিও বানাচ্ছি বলে অনেকে তাকিয়েছিল আমার দিকে। যাই হোক, গোল্ড দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, আমি বেরিয়ে গেছিলাম গোল্ড দোকান থেকে। তো ফাইনালি গোল্ড দোকানে আমি চলে এসছি। কথা বলবো, ততক্ষণে তোমরা ওয়েট করো। এই যে আমি চলে কথাবার্তা বলে চলে এসেছি। একটু ফুল, পুজোর ফুলগুলো নিয়ে নিয়েছি সঙ্গে। আর এখন আমি রুমে চলে এসেছি। তো রুমে সিঁড়িটা উঠছি, আর আমার ভালো লাগে না এই সিঁড়িটা উঠতে উঠতে। সেকেন্ড ফ্লোরে পুরো পা ব্যথা হয়ে যায়। নিচে করার দেশের এখন তালাটা খুলবো, তালাটা খুলে নিয়েছি এখন। তো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি এখন। অনেকটা টায়ার্ড ফিল লাগছে, স্নান করব একটু রেস্ট করে। প্রচুর গরম লাগছে, যেমন রোদে তেমনি বৃষ্টি, দুটোই একসঙ্গে হয়। এত গরম লাগছে, সামান্য তো মেঘলা মেঘলা করে সকালবেলা মেঘলা করেছিল একটুখানি, এখন বৃষ্টি বৃষ্টি হবে, মানে পুরো বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ভাব হয়ে আছে। তো আমি এখন এইমাত্র এলাম, অনেকটা টায়ার্ড ফিল। তো আগে স্নান করে নেবো, পুজোটা দিয়ে দেবো। কালো পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছে, আমি স্নান করে পুজো দিয়ে ঘরে কাজটা করব। কাজগুলো খুবই তাড়াতাড়ি এখন করতে হবে। তো কাজগুলো এখন কি করব, শুধু ঘরটাকে একটু মুছে, আমি সকালবেলায় সব কিছু করে গেছিলাম, ঘরটাকে একটু মুছে তারপর আমি স্নান করে পুজো দিয়ে দেব। তো শান্তি, পাখার হাওয়ার বাতাসটা আমি একটু খেয়ে নিচ্ছি, শান্তি লাগছে। দেখি একটু ফ্রিজের ভিতরে কি আছে, কাজ করার আগে একটু ফ্রিজের ভিতর থেকে খাবার টাবার বের করে নিই। তো এখন দেখো আঙ্গুর একটুখানি আছে, ওটা আমি খাবো। আর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো, কোল্ড ড্রিঙ্কসও আছে, স্প্রাইট আছে, ওটা খেয়ে নেবো। প্রচুর গরম করছে, কি বলবো আর গাইস। তোমরা কে কে খাবে চলে এসো। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, আমি স্নান করে চলে এসেছি। এখন একটু মুখে টোনার মাখবো, আজকে আমি স্কাব করেছিলাম মুখে, চুলটা বেঁধে পুজো দিতে চলে যাব। তো আমি পুজো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ও দেখো আমার চুলের অবস্থা, বারে বারে পড়েছে। আমি পুজো দিচ্ছি এবার এখন, আর আমার পুজো দিতে মিনিমাম 1 ঘন্টায় সময় লেগে যায় পুরো ক্লিন করে আসতে ধীরে। তো
পুজোটা দিই। তো দেখো আমার পুজোটা তোমরা দেখতেই থাকো। তাও অনেকটা আজ লেট হয়ে গেছে, পুরো 4টে বেজে গেছে, কারণ আমি ডিউটি থেকে এসেছিও 3টের সময়। 2টো পর্যন্ত ডিউটি ছিল, আসার পুরো 1 ঘন্টা রাস্তা লেগে গেছে আমার। তা আমি একটু গীতা পাঠ করে নেব। আমি প্রত্যেক দিনই গীতা পাঠ করি, এমন নয় যে একদিন করি, আমি প্রত্যেক দিনে একটু পুজোর পরে গীতা পাঠটা করি, আমারও খুব ভালো লাগে, ওই জন্য গীতা পাঠটা করি। তো তোমরাও কে কে গীতা পাঠ করো ভগবানের গীতা পড়াটা খুবই ভালো। পুজোর পরে গীতা পড়ে নিয়েছি অলরেডি, একটু পড়ি, বেশি একটা পড়ি না, হালকা হালকা। তো আমি একটু এবার পুজো টুজো দিয়ে দরজাটা বন্ধ করে একটু বাইরে চলে আসলাম। তো আমি সেটাই করি, পুজো দেওয়ার পরে একটু দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে থাকি। তো দেখো একটু রোদ আছে এখনো। তো ঠাকুর আসনটা দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো পরে কি করে ঠাকুর আসছে। তো আমি একটুখানি দরজা বন্ধ করেছিলাম, ওটা আবার খুলে বা ঘরে এসেছে। তো এখন আমি পুজোর পরিষেবা যখন আমরা খাওয়ার খাই, আমি যেটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম যে লাস্ট মুহূর্তে যে আমরা খাওয়ার খাই সেটা উচ্ছিষ্ট আর বাসনটা ওয়াশ করতে হয়, তেমনি ভগবানেরকেও একবার গাঁটে দিয়ে দিলে সে বাসনটা একবার হয়ে যায়, উচ্ছিষ্টের মতো হয়ে যায়। যাই হোক, ভগবানের জিনিস তো কোনোদিন উচ্ছিষ্ট হয় না। যাই হোক, একবার তো করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, ওটা আমি ওয়াশ করে নিই। ওয়াশ করে আবার 2 গ্লাস জল দিয়ে দিই, 1 গ্লাসে তুলসী দিই আর 1 গ্লাসে ফুল জল দিয়ে দিই। যারা তুলসী পাবে তাদের তুলসী জল দান করে আবার আরেক গ্লাসে সারাদিনের জন্য ফুল জল দিই। 2 গ্লাসে জল দিয়ে দিই লাস্ট মুহূর্তে। এটাই ভেবে যে সারাদিনে ভগবান প্রসাদ তো নেই, সেই জলটাই গ্রহণ করবে, ওটাই ভেবে আমি দিই। তো আমার ভগবানের আসন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এবার একটু রেস্ট করব, রেস্ট করি, তারপরে বিকালবেলা তোমাদের সঙ্গে আবার সেই তো বিকালে হয়ে গেল। আর যাই হোক, আমি একটু ঘুরতে যাবো ভেবেছি, ঘুরতে যাওয়ার সময় তোমাদেরকে আবার একটু রেস্ট করে নিতে। চলো, টাটা, বাই বাই। তো আমি ভগবানের আসনটা দিলাম, মাঝে দিয়ে দেখলাম না যে লাস্ট মুহূর্তে, সেটা তোমাদেরকে দেখলাম। দেখো আমি এবার ভগবানের পুজো দিয়ে থাকি। যদি ভুল ত্রুটিও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি একটুখানি রেস্ট করেছিলাম, এর ভিতরে আবার সন্ধ্যা হয়ে গেছে। তো আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। দেখো এখন সন্ধ্যা দিচ্ছি, আর আমাদের ঘরে চলছে, খেলা চলছে, খেলা শুরু হবে, তো ওটা চলছিল, ওই জন্য একটু আওয়াজ শোনা যাচ্ছিল টিভি। আমি সন্ধ্যাটা দিয়ে দেব এখন, তো তোমরা দেখতে থাকো। আর সন্ধ্যার সময় আমার একটু ধূপ জ্বালালে আমার সে ভালোই লাগে। দেখো, এই ধূপটা আমার খুবই ভালো লাগে। এটা আমাদের যে নারকেলের বাকলটা হয় না, সেটা দিয়ে দিই না, সেটা ছিল আগে, এখন নেই। তো এটা আলাদা করে কিনতে পাওয়া যায় মার্কেট থেকে, ধুনোটা। তো আমার মোটামুটি ঠাকুরটা দেওয়া হয়ে গেছে। আমি লাস্টে দিয়ে এবার একটু সন্ধ্যাটা দিয়ে তারপরে একবারে সজ্জা দিয়ে বেরিয়ে যাব। আমি এখন বাইরে একটু তুলসী গাছ তলে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন বাজে রাত্র 11টা, আমি শেক বানিয়ে খাচ্ছি, ম্যাঙ্গো শেক বানিয়েছি। আমি শেক বানিয়ে খাচ্ছি, ঘুমিয়েছিলাম, আমার খুব ঘুম পাচ্ছিল। তো তোমরাও ট্রাই করবে নাকি? চলে এসো, ম্যাঙ্গো শেক, উপরে কিন্তু আইসক্রিম আছে। তো চলো আমি শেক খাই। ভিডিওটা একটু কন্টিনিউসলি করবো। খেলা দেখছিলাম, এই যে কে জিতবে বলো? চেন্নাই জিতবে? ব্যাঙ্গালোর চেন্নাই হইতেছে, ব্যাঙ্গালোর জিতবে না চেন্নাই জিতবে? আমাকে কমেন্ট করে জানিও কালকে। ব্লগটা কালকে যাবে, আজকে নেওয়া। তো তাও বলো তোমাদের কার কোন দলে, যে তোমরা কি চেন্নাই দলে, যে কোন দলে আছো, যে কোন দলে আছো, সেটা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। তো চলো, আমি যখন ব্যাঙ্গালোরে থাকি আমি ব্যাঙ্গালোর সাপোর্ট করবো, চেন্নাইয়েরও সাপোর্ট করবো। চলো আমরা তখন সেটা খেয়ে নিই।
দেখো আমাদের দুপুরে রান্না রয়ে গেছে, ভাতটা বসিয়েছি। যেটা সত্যি কথা, আমি ভাতটা বসানি, বসিয়েছে আমার বর। ও রান্না করেছে, আজকে রান্না গরম করেছে শুধু। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো আমাদের সঙ্গে পরের ব্লকে দেখা হচ্ছে। চলো, এই যে আমার বর মশাই এখানে বসে বসে খেলা দেখছে। তো আমরা খাওয়া দাওয়া করি, ততক্ষণে ঘুমিয়ে পড়ি। আবার দেখা হচ্ছে সকাল সকাল নিয়েও একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।